আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের সমাজে আসলে যে বড় ভাইগুলো আছে সেগুলা মানে আপনি কোন বড় ভাইদের কথা শুনবেন? তো একসময় বড় ভাই মানে ছিল ভরসার আশ্রয়। তাদের কাছে যে কোনো বিষয় সম্পর্কে সাহায্য চাইলে তারা সাহায্য করত। তারা ছিল সৎ, তারা ছিল আদর্শ। এখনও আছে, আমি বলছি না যে এখন নাই, তারা হয়তো সমাজে নাই, এখন আছে, বাট এখন কিছু ছাপড়ি বড় ভাইদের প্রচলন বেশি হয়ে গেছে আমাদের সমাজে। আমাদের যে কোনো পাড়াতে, আমাদের বাজারগুলাতে, মানে আপনি দেখতে পাবেন বেশিরভাগই আছে ছাপড়ি বড় ভাই। তো ছাপড়ি বড় ভাই কারা? ছাপড়ি বড় ভাই সম্পর্কে চিনার কিছু উপায় বলছি। এক, তাদেরকে দেখবেন তারা মানে তাদের হাতে সিগারেট থাকবেই, অলওয়েজ তারা ওটা খাবেই। তারা সিগারেটকে স্টাইল মনে করে তারা সিগারেট খায়। পয়েন্ট নাম্বার দুই, তারা দেখবেন কথায় কথায় মারামারির একটা বিষয় নিয়ে আসবে। তারা কথা কথায় ছোটোখাটো বিষয়ে শুধু মানে ছোটোখাটো বিষয়ে একটা মারামারির তৈরি করবে, পরিবেশ তৈরি করবে। ছোটোখাটো বিষয়ে তাদের হই হাল্লা বেশি তৈরি করবে। ছেলেপিলে দিয়ে কিভাবে মানে একটা মারামারি পরিবেশ সৃষ্টি করতে হয় তারা বেশি এটা করবে। পয়েন্ট নাম্বার তিন, তারা সবসময় একটা গ্যাং কালচারের ভয় দেখাতে চাইবে। তারা গ্যাং হিসাবে মানে থাকার প্রবণতাটা বেশি করবে, এবং গ্যাং নিজেকে একটা গ্যাং দাবি করে, মানে তার সে যেমন বড় ছাপরি, তার অধীনে থাকে যে ছোট ভাইগুলা, সেগুলা হচ্ছে ছোট ছোট ছাপরি। তাদেরকে একসাথে নিয়ে সে তার একটা গ্যাং প্রচারিত করবে, যে আমি মানে ওই ছোট ভাইগুলাদের দ্বারা এটা প্রচলন করাবে যে আমার বড় ভাই এটা, আমার বড় ভাই ওইটা, আমি এই গ্যাংয়ের, আমি এই সমস্ত আবিজাবি, আমাকে কিছু বললে আমি তোকে আমার বড় ভাই দ্বারা মার খাইয়ে নিব। কথায় কথায় তারা শুধু মানে মারামারির কথা, এই সেই আবিঝাবি উল্টা পাল্টা, মানে আপনি যদি তাদেরকে একটা ভালো কিছুও বলেন, তারপরও আপনাকে সে হুমকি দিবে, আমি এখনই ফোন দিতে আসি, আমার বড় ভাই আসবে তোকে মারবে। তো ভাই, এটা কোন ধরনের কথা হলো? পয়েন্ট নাম্বার চার, তারা ছোটদেরকে যে একটা ভালো কিছু শিখাবে তা নয়, বরং তাদেরকে খারাপের পথে সব সময় দেখবেন একটা খারাপের পথে নিয়ে যাবে তারা। যেমন ধরেন, ওই বড় ছাপড়ি যে বড় ভাইটা আছে সে সিগারেট খাচ্ছে। তো সেখানে একটা ছাপড়ি ছোট ভাই গেল। তো সেখানে ছোট ভাইটা যখন গেল, সে সে তো সিগারেট খাচ্ছে। যখন ছোট ভাইটা তার সামনে যাবে তখন সে বলবে যে নাও ছোট ভাই, একটা মেরে দাও, একটা সিগারেটের টান মেরে দাও, বা আমার দোকান থেকে আমার নামে একটা সিগারেট নিয়ে এসো, এসে খাও, এনজয় করো। তো সে কেমন দেখেন, সে যে একটু তাকে মানা করবে, যে মানে বারণ করবে এই পথে আসিও না, বা সিগারেট খাইও না, বা এটা খারাপ পথ, এটা না অপকারিতা আছে, এগুলা করলে মানে সমাজে অন্য একটা খারাপ কিছু দিক আছে, এগুলা তাকে না বুঝিয়ে তাকে বলবে নেও ভাই, একটা মেরে দাও, সিগারেট খেয়ে নাও, এটাকে এনজয় করো। তো আসল কথা হচ্ছে, ছাত্রীরা অলওয়েজ তো ছাত্রীই থাকবে, তাই না? কিন্তু যে ছোট ছাত্রীগুলো আছে তারা ওই ছাত্রী বড় ভাইটাকে মানে তাও দিয়ে দিয়ে ওপর দিকে তুলছে এবং বড় ভাই বানিয়ে দিচ্ছে। এখন ছাপরি যদি বড় ভাই হয়ে যায়, তাহলে সে সমাজে কি করবে? ছাপরি কালচারই তো প্রচলন করবে, তাই না? একটা যে ছাপরি কালচার আছে, সে সমাজে তো এটা প্রচলন করবে। সে ছাপরি বড় ভাইটা গাঁজা খাবে, সিগারেট খাবে, মদ খাবে, ফেন্সিডিল খাবে, তারপর সব সময় দাঙ্গা ফাসাদ মারামারি এগুলার ভিতরে থাকতে চাইবে, এবং এগুলাই সে প্রমোট করবে। তার কাছে যে একটা সমস্যা নিয়ে গেল ছোট ভাইটা, তো তার ছোট ভাইয়ের দোষ আছে কি অপর ব্যক্তির দোষ আছে এটা সে বিবেচনা করবে না। সে শুধু একটাই করবে, চল শালাকে আজকে মারবো, শুধু এগুলোই করবে। মারামারিটা মানে কথায় কথায় ভাই মারামারি, সে তাদের মুখে কোনো কথা নাই। কোনো ঝামেলা হলেই সমাধান, বা কার কোনো কীরকম দোষ হলো এটা দেখা দেখি নাই, শুধু চলে যাও, চলো তাকে গিয়ে মেরে দেবো, যেখানে পাবে সেখানেই মেরে দেবে। এদের আগা পিছা কিছু নাই, তাদের ভাবাভাবি কোনো দিক নাই, কারণ ফ্যামিলি নিয়ে এরা কোনো চিন্তা করে না সেরকম। তারা যদি ফ্যামিলি নিয়ে চিন্তা করতো তাহলে তারা খারাপ পথে কোনোদিনও যেত না। এতক্ষণ বললাম যে কিভাবে একটা ছাপরি বড় ভাইকে চেনা যায়। এখন আমি হালকা করে বলি যে একটা মানে ভালো বড় ভাই, যে বড় ভাই হওয়ার যোগ্য, তাকে কিভাবে চিনবেন। তো ফার্স্টে আমি বলছি, পয়েন্ট নাম্বার এক,
সে তার আচার আচরণ ব্যবহার এবং ব্যক্তিত্ব দিয়ে সম্মান অর্জন করবে। সে কোনো ধরনের জোর করে সম্মান অর্জন করতে চাইবে না। তার সরল আচরণ, তার সরল ব্যবহার, নম্র ব্যবহার দিয়ে সে সবার মন জয় করবে। যেমন ধরেন একটা ছোট ভাই একটা ভুল করেছে, তো সে তাকে ধমক দিয়ে বলবে না, বরঞ্চ বুঝাবে যে ভাই, ছোট ভাই তুমি তো এটা ভুল করেছো, এটা করা আসলে উচিত না, এটা একটা খারাপের দিক, এটা না করাই ভালো, এগুলা করতে হয় না। সে এভাবে তাকে বুঝাবে যে সে খারাপকে খারাপভাবে বুঝাবে, সে ভালোকে ভালোভাবে বুঝাবে, এরকম করে সে একটা বুঝাবে। তো পয়েন্ট নাম্বার 2, সে ছোটদের বিপদে আপদে অভিভাবকের মতো দাঁড়াবে। তো অভিভাবকরা কি করে? ছোটরা যদি ভুল করে তাদেরকেই শাসন করে, তাদেরকেই মানে শাস্তির মাধ্যমে হোক আর কথার মাধ্যমে হোক, তারা যদি ভুল করে তাদেরকে শাস্তি দেবে, এবং তার যদি কোনো ভুল না থাকে, অপরপক্ষে যদি ভুল থাকে, তাহলে তাকে তার বিচারটা বা ন্যায় যে বিচারটা তাকে সে নিয়ে দেবে। বড় ভাই আর কি করতে পারে? বড় ভাই অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু মার্জিত ভাষায়, অবশ্যই সেটা সে মার্জিত ভাষায় করবে। বড় ভাই দেখছে যে একটা অন্যায় হচ্ছে, কিন্তু সে যে একটা উল্টোপাল্টা কথা বা উল্টোপাল্টা ভাষা বা উল্টোপাল্টা কাজ আচরণ এবং ধরেন কোনো খারাপ সিচুয়েশান সে তৈরি করবে না। সে অবশ্যই মার্জিত ভাষায় সেই খারাপ কাজটাকে প্রতিবাদ করবে। এছাড়াও সে ছোটদের যে ক্যারিয়ারটা গড়তে হয় সে সম্পর্কে তাদেরকে গাইডলাইন দেবে, তা কীভাবে একটা ক্যারিয়ারকে ভালোভাবে তৈরি করতে হয়, ভালো পথে চলতে হয়, ভালোভাবে একটা ভালো মানুষ হওয়া যায়, সৎ ব্যক্তি হওয়া যায়, সে তাকে এই উপদেশগুলা দিবে। এবং ভালো মানুষ হওয়ার সাথে সাথে তার যে একটা পার্সোনাল ক্যারিয়ার আছে, সে ক্যারিয়ারটাকে কীভাবে গঠন করা যায়, কোন পথে গেলে বা কোন জায়গায় গেলে বা কোন কাজটা করলে তার ক্যারিয়ারটা ভালো হবে, তার সামনে ভবিষ্যৎটা যেন ভালোভাবে কাটে, এই উপদেশগুলা একজন বড় ভাই অবশ্যই একজন আদর্শ বড় ভাই একজন আদর্শ ছোট ভাইকে দেবে। কোনো দিনও তাকে বলবে না যে ধরেন একটা খারাপ কাজ, তাকে কোনো দিনও বলবে না যে এই খারাপ কাজটা করতে যা, তাহলে তোর লাভ আছে। লাভ যতই থাক, সে অবশ্যই খারাপ এবং ভালো বিবেচনা করে একটা ছোট ভাইকে ওই কাজটা করতে বলবে। সে কাজটাতে যদি ছোট ভাইটার থাকে, অপকারিতা থাকে, বা তার যদি কোনো ক্ষতি হয় ছোট ভাইটার, তাহলে ওই কাজটা সে কোনোদিনও করতে বলবে না। যেদিকে উপকার আছে সেই কাজটা করতে বলবে। আরেকটা কথা বলতে চাই যে একজন আদর্শ বড় ভাই হতে হলে অবশ্যই তাকে চরিত্র দিয়ে আদর্শ হতে হবে। তার কোনো যে হানাহানি কাটাকাটি বা পাওয়ার দিয়ে বা গ্যাংস্টার টাইপের কোনো শক্তি দিয়ে বড় ভাই হবে, এটা দিয়ে তাকে বড় ভাই কোনোদিনও হতে হবে না। তাকে বড় ভাই হতে হলে তার অবশ্যই সৎকর্ম থাকা লাগবে, সৎ চরিত্র থাকা লাগবে, তাহলেই সে হয়ে উঠবে একজন বড় ভাই। বড় ভাই সব সময় সৎ পথে থাকে এবং ছোটদেরকেও সৎ পথে যাওয়ার জন্য পরামর্শ করে। আমরা যারা ছোট ভাই আছি তাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা কাদের অনুসরণ করছো, কাদেরকে বড় ভাই ভাবছো, এটা কিন্তু ভালোভাবে ভেবে দেখবা। একজন বড় ভাইয়ের যদি সৎকর্ম দেখো, সৎ কাজ করতে বলে, তার মধ্যে কোনো খারাপ ধরনের না থাকে, বৈশিষ্ট্য না থাকে, সে যদি একজন ভালো কোয়ালিটির লোক হয়, তাহলে তাকে বড় ভাই ভেবো। সব সময় দেখবা তার চরিত্র ঠিক আছে কিনা, তার কর্ম ঠিক আছে কিনা। সে যদি সৎ চরিত্র হয়, সে যদি কর্ম দিক দিয়ে সৎকর্মের লোক হয়, তাহলে তাকে বড় ভাই ভাববে এবং তাকে অবশ্যই সম্মান করবে। কিন্তু যেগুলা আছে ছাপরি কোয়ালিটি, তাদেরকে ভাই প্লিজ তাদের সাথে দরকার হলে কথা বলতেই যেও না, তাদের সাথে কোনো কথা বলবে না, কারণ তারা সব সময় তোমার ক্ষতিটাই হবে তাদের সাথে, মানে চলতে গেলে ক্ষতিটাই হবে, তাদের সাথে লাগতেও যাবে না, কারণ সে তো ছাপরি, সে তো তোমার যে কোনো ক্ষতি করে দিতে পারে, তাই না? তো তাদের কাছ থেকে বেঁচে থাকবা যারা ছাপরি টাইপের, আর সৎদের সবসময় করবা, সঙ্গ দেবা, সবসময় তাদের সাথে থাকবা, তারা যদি ভালো কাজ করতে বলে সেই কাজটা করবা। সর্বশেষে আমি আরেকটা বলবো যে যারা বড় অভিভাবক আছেন, যেমন চাচা, মামা, তারপর কাকা, মানে এরা টাইপের যারা আছেন, খালু, এগুলো যারা আছেন, যারা সমাজে দেখছেন যে একজন বেশি মানে একজন ছাপরি বড় ভাই সেজে তারা বড় ভাই করছে এবং একটা খারাপ পরিবেশ তৈরি করছে, তারা অবশ্যই, সেই চাচাগুলো অবশ্যই এই সকল
ছাপরি বড় ভাইদের প্রতিরোধ করে। কারণ আমরা তো অনেক সময় বুঝবো না যে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আপনারা যদি সমাজে সে সকল ছাপরি বড় ভাইদের প্রতিরোধ করেন এবং ভালোদেরকে উৎসাহিত করেন, তাহলে আমরা খুব সহজে একটা ভালো বড় ভাইকে অনুসরণ করতে পারবো এবং তার মানে ভালো কাজে তার কথা মতো ভালো কাজে চলতে পারবো। এলাকাতে তারা যদি আমাদের বড় অভিভাবকরা যদি ওই সকল ছাত্রীদেরকে প্রতিহত করে দেয়, তাহলে আমাদের জন্য খুব একটা সহজ হচ্ছে যে আমরা একটা ভালো বড় ভাইকে পেলাম। তো আসুন, আমরা যারা ছোট ভাই আছি তারা একজন যেন ভালো বড় ভাইয়ের অনুসরণ করি, ওই সকল ছাপরি বড় ভাইদের পিছনে যেন না যাই। আমরা অবশ্যই আমাদের নিজের কথাটা ভাববো। তো আমাদের নিজের কথা ভাবতে হলে একজন তো অবশ্যই ভালো লোকের সঙ্গ দিতে হবে। ভালো লোকের সঙ্গ দিলেই তো আমরা ভালো পথে যেতে পারবো। আমি দেখতে পাচ্ছি যে সমাজে যারা ছাপরি ভাইদের সঙ্গ দিচ্ছে তারা অবশ্যই সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, নেশা পানি মানে সকল কিছু করছে। তারা যে কোনো মারামারিতে বা দাঙ্গা ফাসাদে সহজেই জড়িত হচ্ছে। তাদের কোনো দেখাদেখি নাই যে কোনটা খারাপ কোনটা ভালো। ওই যে ছাপরি বড় ভাই যা বলেছে চলো ওকে যেয়ে মেরে দেবো। তো অবশ্যই আমরা এটা না করি, আমরা অবশ্যই ভালো খারাপ বিবেচনা করে অবশ্যই বড় ভাই থাকতে হবে, কারণ তারাই তো আমাদের সাহায্য করবে, তাই না? তো আমরা আসলে জেনে ভালো এবং পিওর একটা সৎ বড় ভাইকে বেছে নিই, যে আমাদেরকে সবসময় আমাদের ভালোর জন্য বলবে। আমরা তাহলে সবাই একজন ভালো লোককে বড় ভাই বানাবো, মানে ভালো বড় ভাইকে ভালো বড় ভাই বানাবো। আমরা যেন কোনো ছাপড়ির সঙ্গ না দিই, এটাই হচ্ছে আমার সর্বাপেক্ষা কথা। আজকাল এ সমাজগুলোতে বেড়ে গেছে ছাপড়িপনা, জানি না কখন এগুলা রোধ হবে। এখন বেশি বেড়ে গেছে, আগে তো ছিল না, সেরকম দেখতে পাওয়া যেত না, কিন্তু এখন বেশি বেড়ে গেছে। তো আমরা সবাই যেন ভালো সাথ দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।